আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আজকে টাঙ্গাইলে করা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এর সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আছি আপনাদের মাঝে। দর্শকবিন্দু, আমাদের এই প্রজেক্টটা করা হবে টাঙ্গাইলের কালীহাটিতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি একজন রিটায়ার্ড পলিটেকনিক্যালের একজন শিক্ষক। উনি কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল থেকে 2015 সালে রিটায়ার্ড করছেন। তো স্যার উনি আমাদের ইউটিউব থেকে কিছুদিন এই আমাদের ভিডিওগুলো ফলো করার পরে দেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের অফিসে আসেন এবং ওনার চাহিদাগুলো কিভাবে উনি করতে চাচ্ছেন, ওনার এমনকি ওনার বাজেটটা, ওনার আসলে কতটুকু বাজেট, ওই বাজেটটা আমাদের সাথে শেয়ার করেন। এরপরে আমরা ওনার বাজেটটা এবং ওনার চাহিদাগুলোকে মাথায় রেখে সর্বশেষ আমরা এই ড্রয়িংটা বা এই ডুপ্লেক্সের বাড়ির ডিজাইনটা ওনাকে প্রোভাইড করি বা ওনাকে এই জিনিসটা সাজেশন করি। ওই অনুযায়ী উনি এখন এই বিল্ডিংটা করবে ইনশাল্লাহ। এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই স্যার এই বিল্ডিংটার কাজ ধরতেছেন। তো দর্শকবিন্দু, এই রকমের যাদের একটা বাজেটের লিমিটেশন আছে, এই বাজেটের মধ্যে আসলে কতটা সুন্দরভাবে একটা বাড়ি করা যায় এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে নিজে বুঝবেন না। আপনার কত টাকা খরচ হবে, আপনার কত টাকা আছে, ওই টাকার মধ্যে আসলে আপনি কি রকমের বাড়িটা করতে পারবেন, এটা যদি আপনি আমাদের সাথে আসেন, আলোচনা করেন, বসি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই বাজেটের মধ্যে একটা সুন্দর একটা বাড়ির ডিজাইন আপনাকে উপহার দিতে পারবে এবং ওই অনুযায়ী সেম ডিজাইন অনুযায়ী আপনার বাড়িটা ওই বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারবেন। দর্শকবিন্দু, এবার দেখবো আমাদের ফ্লোর প্ল্যানটা, দুইটা ফ্লোর প্ল্যান কি অবস্থায় আছে। আমাদের ফার্স্টে হচ্ছে একটা পোর্স আছে নিচে, আমরা যেটা আমাদের 3D দেখলাম, এই পোর্সটা হচ্ছে আমাদের এই অংশে। তো এরপরে হচ্ছে মেইন এন্ট্রি করার পরই হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে। ড্রয়িংয়ের এরপর এই মাঝখানের দিকে আসার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে এবং ড্রয়িংয়ের পেছন দিয়ে হচ্ছে আমাদের দোতলায় যাওয়ার জন্য সিঁড়িটা রাখা হয়েছে এবং বাম পাশের কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে, যেটা সামনের দিকে, যেটা আমরা আমাদের 3D প্ল্যানে দেখলাম, ড্রয়িংয়ে দেখলাম। আর এই জায়গায় দুইটা টয়লেট আছে। এই জায়গায় মূলত উনি হচ্ছে ওনার বাসা হচ্ছে মিরপুরে 1-এ মূলত বাসা। তো উনি টাঙ্গাইলে এই প্রজেক্টটা করতেছে ওনার গ্রামের বাড়িতে যখন যাবে তখন আসলে থাকার জন্য। তো এই জন্য উনি আসলে কোনো অ্যাটাচ না রেখে, বাথরুমগুলো অ্যাটাচ না রেখে সম্পূর্ণ বাথরুমগুলো হচ্ছে ওপেন রাখা হয়েছে। তো এই জায়গায় দুইটা হচ্ছে টয়লেট রাখা হয়েছে। এরপরে এই অংশ মানে কিচেনের ডান পাশে হচ্ছে মানে ডাইনিংয়ের ডান পাশে হচ্ছে কিচেন রাখা হয়েছে। এরপর পিছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে, দুইটা বেডরুমের সাথে হচ্ছে দুইটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এরপরে আমাদের সিঁড়ি থেকে দোতলায় আসার পরেই হচ্ছে একটা ফ্যামিলি লিভিং থাকতেছে। এর পাশে একটা গেস্ট বেডরুম থাকতেছে এবং এই পিছনের অংশ দিয়া আরও একটা বেডরুম থাকতেছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং এর পাশে এই উপরের জন্য আরও একটা টয়লেট রাখা হয়েছে এবং এই জায়গা থেকে উপরে ছাদে যাওয়ার জন্য এবং ছাদে বেশ খোলামেলা জায়গা রাখা হয়েছে। এরপর বাকি অংশে হচ্ছে বিল্ডিংয়ের বাকি আরও যত ডিজাইন থাকে সকল ডিজাইনগুলো, স্ট্রাকচারাল ডিজাইনগুলো আছে। তো বিল্ডিংটা আসলে আমাদের ক্লায়েন্টের বাজেট ছিল বেসিক্যালি একদম 30 লাখ টাকার মধ্যে। তো আমরা ওই 30 লাখ টাকা বাজেট মাথায় রেখেই কিন্তু এই ড্রয়িংটা বা এই ডিজাইনটা করেছি। যদি 30 লাখ টাকা আপনাদের কারো থাকে বা একটা বিল্ডিংয়ের জন্য বা আপনার বাসাটার জন্য, একটা বাড়ি করার জন্য আপনি যদি 30 লাখ টাকার মধ্যে বাজেট রাখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাইপের একটা ড্রয়িং দেখতে পারেন বা এই ডিজাইনটা দেখতে পারেন। আর এর মেজারমেন্টগুলো ভিডিও পজ করে আপনি দেখে নেবেন। আর এর সম্বন্ধে, ডিজাইন সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান বা এই টাইপের ডিজাইন করাতে চান বা এই ডিজাইন নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দর্শকবিন্দু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।